আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসর যারা এই মুহূর্তে আমরা লোকে যোগদান করবা এবং পরবর্তীতে আমরা এই ভিডিও দেখবো, আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন। রুমান সাদিক মাত্রাম। আসলে একটা কথা বারবার মনের এবং একটা জিনিস একবারে জ্বলন্ত উদাহরণ, যেটা সাগরের যে স্রোত, এই স্রোতর লগে আমরা অনেকেই আমরা গা বাসাইলাই। আর গা বাসানির বাদে এর পরিণতি হয় কিতা, যেমন বর্তমান সময়ে বাংলাদেশের একটা অবস্থা যা হয়তো আপনারা আমি বাঙ্গিয়া করাম না, আপনারা বুঝতে পারবা। সাগরের স্রোতর লগে যারা আমরা গা বাসাইলাই, গা বাসানির বাদে পরিণতি অনেক সময় যাই গিয়ে আমরা এমন বেজ্জত হই, এমন সম্মানহানি হই, যা আর মৃত্যুর আগ পর্যন্ত এটা আর রিকভারি করা সম্ভব হয় না। তো আসলে আসি হরেন সি বিচ, নর্থ সি যে সাগরের নাম, ওখানেও আসি অবস্থান করলাম। আমি সামনে দিয়ে যাইমু ইনশাল্লাহ, আর অনেক জিনিস দেখাই মফেরারে, অনেক জিনিস আছে দেখার মতন, দেখানির মতন। তো সম্মানিত ভিউয়ার্স, যে কথা খোয়াত আসলাম যে সাগরের স্রোতর মাঝে আমরা তখন সময় অনেকে গা বাসাইলাই, নিয়াইরে অন্যায়রে মনে করুকা আরো অন্যায় বানানি লাগিয়া আমরা উফরে হরিয়া লাগি। যদি সেও যদি নরম যদি থাকেন তারে কিরকম আরো নরম করা যায়, আর যেন গরম থাকেন তারে কিরকম আরো গরম করা যায়, ওই ধরনের জিনিসে আমরা কই, আমরা বুঝতাম পারি যে স্রোতর মাঝে গা বাসানো। সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে যারা দেখুকা যে গত 5-7 বছর আগে অনেকেই মনে করুকা স্রোতর লগে গা মিশাইছেন, গা মিশানির বাদে আজকে দেখুকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার তারা অসম্মানিত, ওরা সম্মান পারা না। তো যদি আমরা স্রোতর লগে গা না বাসাইয়া যদি আমরা একটু উল্টা হতে যদি নাটি, তাইলে মনে করুকা যদিও তাৎক্ষণিক অনেক কষ্ট হয়, কিন্তু দিন শেষে কিন্তু বিজয় আপনারই হয়। আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ, আমি আপনারা কমেন্টেরও আনসার দেওয়ার চেষ্টা করবো। অনেক সুন্দর একটা দিন এবং সাগরের সাইটও আছি, এত ঢেউ এটা হওয়ার মতন নাই আর কি। তো তাৎক্ষণিকভাবে মনে হইল যে এই সাগরের মাঝে অনেক কিছু স্রোতের মাঝে গান আবাসে জায়গাত স্টেই আছে, জায়গাত আছে, ও কারণে মনে হইল এই কথাটা যে সাগরের মাঝে সাগরের যে ঢেউর লগে অনেক জিনিস আমরা গা বাসাই আমরা এই ওই সময়ের লগে আমরা নিজরে মিশাইলাই। কিন্তু দেখো স্রোতর লগে গা বাসানির কারণে অনেক কিছু আছে, টেকা আছে, পয়সা আছে, স্রোতর মাঝে গা বাসানির কারণে কিন্তু সমাজে তার সম্মান মিলে না। তো আমরা যত ধরনের যত ইতিহাস হিস্টোরি আপনারা করবা দেখবা, যারা স্রোতর উল্টা দিকে আসিল, স্রোতর লগে গা বাসাইছিল না, এরা দিন শেষে গিয়া মনে করুকা এরাও বিজয়ী হয়েছে, এরাও মানুষের কাছে সম্মানিত হয়েছে। তো আমরা প্রত্যেকটা জিনিসের এক একটা উদাহরণ, যেমন কতদিন আগে আমরা যে উদাহরণটা একটা পাইলাম, আমরা যেমন ধরিল আমি আপনারা বিস্তারিত বাঙ্গিয়া করাম না, আপনারা নিজে বুঝতে পারবা যে স্রোত গা বাসানির কারণে আমাদের সমাজের অনেক মানুষ দেশ ছাড়া হইছেন, বাড়ি ছাড়া হইছেন, পরিবার ছাড়া হইছেন, একমাত্র স্রোতর লগে নিজের গাড়ে বাসাকে দেওয়ার কারণে। ই একটা রিজন। তো দেখো যে স্রোত গা বাসানির বাদে এর ফলাফলটা কিতা হয়। দিক দিয়া আসলে আমি আর একটু সামনে দুদিন যাই ইনশাল্লাহ দেখাইতাম পারবো যে ইকানোর মাঝে অনেক ধরনের অনেক কিছু দেখার মতন আছে। তো নর্মালি আমরা এই সময় আমরা মাছ মারাত যাইতাম, তো মাছ মারাত যাওয়া এ টাইমে হইছে না। কেন আছেন সাহেল মাহমুদ ভাই, জাজাকাল্লাহ খাইর, অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। তো আমরা নর্মালি সাগর মাছ মারাত যাই, নর্মালি যে সামার টাইমও জুন জুলাই ওরকম যাই। কিন্তু এই সাগরের এই অবস্থা এই বছর মানে গত 2-2.5 মাস ধরে ওই ধরনের অবস্থা, যার কারণে আমরা এই বছর আর মাছ মারাত যাওয়া হয়েছে না। মাছ মারাত আমরা অনেক দূরে পর্যন্ত যাই। দেখতে পারটা আপনারা আমার সামনে জেনে সাগরের যে দুইটা অংশ আছে, একটা অংশের পানি একরকম এবং বাদার একটা অংশের পানি আর একরকম, দুইটা কালারের সাগরের পানি। তো আমরা নর্মালি অনেক দূরে গিয়ে মাছ মারতাম এই সাগরের। আর মাছ মারি আমরা অনেক মাছ মারছি গত বছর, প্রায় 500 থেকে 700 কেজি মাছ মারছিলাম, তাও খালি মাকরুল, অনেক ধরনের মাছ মারা যায়।
কিন্তু এই বছর একমাত্র কারণ হয়েছে গিয়া ওই সাগরের ঢেউর কারণে আমরা রাগ হইতাম পারছি না। তো আপনারা যে কথা আমরা আসলাম যে কোনো অবস্থায় যে কোনো সময় যদি আমরা যদি নিজেরা যদি সাগরের স্রোতর লাগে গা যদি না বাসে যদি তার উল্টা যদি আমরা থাকি তাইলে দেখবা দিন শেষে আমরা প্রত্যেকেই আমরা অবস্থান যদি যতই নরম হয় না কেন আমরা যদি সাগরের উল্টা মানে স্রোতর উল্টা হতে যদি নাঠি যদি তাইলে আমরা বিজয় সুনিশ্চিত হইব। অর্থাৎ আমি যেটা বুঝাইতাম সারাম যে আমরা যদি সত্যর হতে থাকি ন্যায়ের হতে থাকি হয়তো তাৎক্ষণিক অনেক কষ্ট হয়, কিন্তু দিন শেষে একদিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর বাদে কিন্তু আপনার বিজয় আইব। আপনার কথা মানছে মনে করবো আপনাদের সত্য আসলা ন্যায় আসলা। তো এই কারণে হয়েছে গিয়া যে আমরা প্রত্যেকের উচিত আমরা স্কুল কলেজ মাদ্রাসা যেখানেও যাই আমরা যেই শিক্ষাই হয় না কেন তার মাঝে সব থাকি বড় শিক্ষাটা হয়েছে এটা যে সময়ের লগে অন্যায়ের পক্ষ দিয়া আরেকজন ডে না ডুবাইয়া যদি আপনার ক্ষতিও যদি নই যায় তাও অন্যায় না হইয়া নিয়ার মাত্রা নিয়ার পক্ষে থাকবা। কিন্তু তাৎক্ষণিক যে আপনি হয়তো বা মানুষের কাছে বাহ পাইবা, মানুষে কইবা যে আপনি না ঠিক আছেন ভাই, আপনি নেতা, আপনার পাওয়ার আছে, আপনার সম্মান আছে, কিন্তু বিশ্বাস করুক আপনি ওই যে স্রোতর লগে গা বাসানির কারণে আপনার কিন্তু আইজ না খাইল নাই পশু কিন্তু আপনারে ধরবো, আপনার এই অন্যায়ের কারণে আপনারে ধরবো। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা যে হ্যাবিট আমরা যে অভ্যাস থাকি আমরা অনেক সময় বারো যেতাম পারি না। আমরা মনে করুকা আমরার অনেক কিছু আছে তার বাদেও তার একটা লুপ থাকবো যে আমি ওখান পাইলাম ও জায়গা ওখান রাখলাম, আমার যদি ও জায়গা ওখান হয়ে যেত গিয়া মানে নিজের কাছে যেন একটা কৃতজ্ঞতা বুঝছেন এই জিনিসটা নাই, সবন নাই, খালি আরো হইতো আরো দরকার। তো এরাও কিন্তু দিন শেষে কিন্তু এরার পরিণতি কিরকম হয় আপনারা জানেন। কিন্তু গত 1 মাসের ভিতরে আমরা যে শিক্ষাটা আমরা দেশের মানুষ আমরা পাইছি, যে শিক্ষাটা আমরা নিজের চক্ষুষ সাক্ষী হিসাবে আমরা যে শিক্ষাটা আমরা পাইয়া গেছি দুনিয়ার মাঝে আল্লাহ যে জিনিসটা দেখাইছেন আমরা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। একমাত্র এটার কারণটা হইছে গিয়া কিছু মানুষ আজকে গড় ছাড়া বাড়ি ছাড়া হইছেন একমাত্র স্রোতর লগে নিজের গা বাসাইয়া দেওয়ার কারণে। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলাম রুমান সাদিক আপনার লগে তখন। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। আর আরো কোনো ভিডিও দেখো সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম।